কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হবে ঢাকা সেনানিবাসে বাসার রোডের সাবজেল। এখানে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় আসামি ১৫ সেনা কর্মকর্তাকে রাখা হয়েছে। কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের। সাবজেলের নিরাপত্তায় ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের খাওয়া দাওয়া কারাগার থেকেই দেওয়া হবে। বাইরে থেকে খাবার দেওয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎ ও কারাবিধি মেনেই করতে হবে। সাবজেলটি ৩য় তলা বিশিষ্ট ভবন। এতে ১৬টি কক্ষ, প্রতি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা আছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে হাজির করা হয় কর্মকর্তাদের। কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আদালতের আদেশের পর তাদের ঢাকা সেনানিবাসের বাসার রোডে সাব জেলে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ৭:১৫টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সবুজ রঙের একটি শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে অভিযুক্তদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তারা সবাই সাধারণ পোশাকে ছিলেন। মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়। এ প্রসঙ্গে কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন যুগান্তরকে বলেন, ১৫ সেনা কর্মকর্তা সেনানিবাসে বাসার রোডের সাব জেলেই থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাব জেলটি তদারকি করবেন। এছাড়া সার্বক্ষণিক একজন ডেপুটি জেলার সেখানে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সাব জেলে নিয়োজিত করা হয়েছে। কারাবিধি অনুযায়ী অন্যান্য ডিভিশন প্রাপ্ত বন্দীদের মতোই সুবিধা পাবেন এখানকার বন্দীরা। কারা সূত্র জানায়, সাব জেলে থাকা ১৫ সেনা কর্মকর্তার জন্য ৩ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেনুতে সকালের জন্য আছে রুটি ও সবজি, দুপুরে থাকছে ডাল ভাত সবজি ও মাছ মাংস, রাতে থাকছে মাছ মাংস ও সবজি। সাব জেলের বন্দীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে জানতে চাইলে ওই সূত্র জানায়, তাদের রুমে একটি বিছানা, চেয়ার, একটি টেবিল, একটি পত্রিকা, একটি ফ্যান আছে। তাদের জন্য চা পানের ব্যবস্থাও রয়েছে। সূত্র আরও জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই সাব জেলের তদারকি করবেন জেল সুপার ও জেলার। এছাড়া বাকিরা সেখানেই সশরীরে অবস্থান করে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে আছেন ৩ জন ডেপুটি জেলার। ডেপুটি জেলাররা ৩ শিফটে দায়িত্ব পালন করবেন, তবে ডেপুটি জেলাররা স্থায়ী কেউ নন। কয়েকদিন পর পর তাদের পরিবর্তন করা হবে। জানতে চাইলে এআইজি জান্নাতুল ফরহাদ যুগান্তরকে বলেন, বুধবার আমরা আসামিদের পুলিশের কাছে থেকে বুঝে পেয়েছি। আসামিরা এখন আমাদের অধীন সাব জেলে আছেন। পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজিরা থাকবে তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে, ফের আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাবিধি অনুযায়ী তাদের খাওয়া দাওয়া সহ সব ধরনের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ৩ মামলায় ২৫ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ৩২ জন আসামি। তাদের বিরুদ্ধে সম্প্রতি ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসের এক মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে ১৫ জন বর্তমান সেনা হেফাজতে আছেন। ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।